জান্নাতের ভিতরে সবচাইতে উচ্চ যেই জান্নাতটা থাকবে ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল ফিরদাউস আ'লাহা দারাজা তুফাজ্জারু মিনহা আনহারুল জান্নাতি আরবা। ওই জান্নাতুল ফিরদাউস থেকেই জান্নাতের চারটা নহরের উৎপত্তি স্থল। উৎপত্তি হয়েছে ওই জান্নাতুল ফিরদাউস থেকে। জান্নাতের ভিতরে স্পেশাল চারটা নহর থাকবে, নদী থাকবে। একটা হলো দুধের নহর, আরেকটা হলো মধুর নহর, আরেকটা হলো পানির নহর, আরেকটা হলো শরাবের নহর। আল্লাহ বলেন ফিহা আনহারুম মিন মাইল গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। চারটা নহরের উৎপত্তি স্থল হবে ওই জান্নাতুল ফিরদাউস। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও তো জান্নাতুল ফিরদাউস চাইবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিয়েন। এরপরে নবীজি বলেন ওয়া মিন ফাওকিহা ইয়াকুনুল আরশ। এই জান্নাতুল ফিরদাউসের উপরেই হলো আল্লাহ তাআলার আরশ আজিম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে মন চাই কি চায় না? সর্বপ্রথম কারা কারা জান্নাতে যাইতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। সর্বপ্রথম যারা আল্লাহর জান্নাতে ঢুকবে এদের অবস্থাটা কি হবে? এদের অবস্থাটা, চেহারাটা কেমন হবে শুনেন। তিরমিজি শরীফের 2535 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ যাউ ওয়ুজুহিহিম আলা মিসলি যাউইল কমারি লাইলাতাল বদর ওয়া যুমরাতুস সানিয়া আলা মিসলি আহসানি কাওকাবিন দুররিয়্যিন ফিস সামা। যারা সর্বপ্রথম আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে তাদের চেহারা কেমন হবে? যাউ ওয়ুজুহিহিম আলা মিসলি যাউইল কমারি লাইলাতাল বদর। 14 তারিখের রাত্রিতে আকাশে চাঁদ যেইভাবে ঝলমল করতে থাকে, সর্বপ্রথম স্তরে যারা আল্লাহর জান্নাতে যাবে তাদের চেহারাগুলা ওই 14 তারিখের রাতের চাঁদের চাইতেও বেশি ঝলমল করতে থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়া যুমরাতুস সানিয়া, দ্বিতীয় পর্যায়ে যারা আল্লাহর জান্নাতে যাবে, আলা মিসলি আহসানি কাওকাবিন দুররিয়্যিন ফিস সামা। আল্লাহর পয়গম্বর বলেন, আকাশের যে নক্ষত্রগুলো আছে ওই নক্ষত্রের মতো তাদের চেহারা ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে প্রথম পর্যায়ে আপনার জান্নাতে পৌঁছায় দেন। সবাই বলি আমিন। সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, খুব খেয়াল করেন, এটা খুব মনোযোগ দিয়ে শোনেন। সর্বশেষ যে ব্যক্তিটা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে, এই মানুষটা এমন হবে যে তার জিন্দেগিতে কোনো আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ। সারা জীবন গুনাহ করছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, পশ্চিম দিকে একদিন ফিরে আল্লাহকে সেজদাও দেয় নাই, শুধু এতটুকু পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহর বিশ্বাস নিয়ে তার ইন্তেকাল হয়েছে, তার মৃত্যু হয়েছে। জিন্দেগি ভর শুধু নাফরমানি করছে, গুনাহ করছে, গুনাহ করছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকেও জাহান্নামের শাস্তি ভোগ করার পরে একদিন উঠায় আল্লাহ তার জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে হুকুম করবেন, ও জিবরাইল যাও দেখো জাহান্নামে এমন কোন আমার বান্দা আছে কিনা যার ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে। জাররা বলা হয় কাকে জানেন? জাররা বলা হয়, আমাদের হুজুররা যেটা ব্যাখ্যা করেন যে জাররা বলা হয় একটা বালুকণাকে যদি ভাগ করে 70 ভাগ করা হয়, 70টা ভাগ করা হয় একটা বালুকণাকে, ওই 70 ভাগের এক ভাগকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ ঈমান যার ভিতরে আছে, আল্লাহ জিবরাইলকে হুকুম করবেন, ওকেও জাহান্নাম থেকে উঠায় জান্নাত দিয়ে দাও, আর তাদেরকে জাহান্নামে রাখো না। জিবরাইল যাবে জাহান্নামের ভিতরে খুঁজে খুঁজে বের করবে কে আছে এরকম জাররা পরিমাণ ঈমান তার ভিতরে আছে, ওকে উঠায় আল্লাহর জান্নাতে দিবে। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও জিবরাইল এখনো কি এমন কোন আমার বান্দা আছে যার ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে, সে এখনো জাহান্নামে জ্বলতেছে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ এমন কোন বান্দা জাহান্নামে নাই যার ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে, তাকেও তো উঠায় আমি আপনার জান্নাতে প্রবেশ করায়া দিছি। কিন্তু এরপরেও জাহান্নামের অতল গহ্বর থেকে নিচ থেকে একটা আওয়াজ আসতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া আল্লাহ। এই আওয়াজ
আওয়াজটা জাহান্নামের তলদেশ থেকে আসতে থাকবে, আর এই আওয়াজটা যায় সরাসরি আল্লাহর আরশের সঙ্গে বাড়ি খাইতে থাকবে। আরশের সঙ্গে এই আওয়াজ ধাক্কা লাগে, আল্লাহ তাআলা জিবরাইলকে আবার বলবেন, ও জিবরাইল যাও যাও, আমার একটা বান্দা আছে এখনো যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, আমি আল্লাহকে ওখান থেকে আল্লাহ বলে বলে ডাকতেছে, আমি আল্লাহকে রহমান বলে বলে ডাকে, যাও যাও ওই বান্দাটাকে উঠায় নিয়ে আসো। মুসলিম শরীফের 187 নম্বর হাদিস।